জীবনে প্রত্যেকটা সময়ের একটা গুরুত্ব আছে। অন্য সময় আমি শুক্রবারে মানে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আমি শুক্রবারে প্রতিদিন 11:30 পর্যন্ত ঘুমাইতাম অ্যান্ড তারপরে বের হইতাম বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখন ঘুম তো দূরের কথা ভাই, ঘুম উড়ে গেছে। অন্যদিন তো অফিসে যেতে যেতে 10টা করি, আর এখন 9টার মধ্যে ভার্সিটিতে পৌঁছাইতে হয়। ঘড়িতে সময় হচ্ছে 8:33, মানে আজকেও আমি লেট। কি করব বলেন ভাই, আসলে গতকালকে আসতে আসতেও একটু রাত হয়ে গেছে। অ্যান্ড বোঝেনি তো বৃহস্পতিবারে সবাই ফ্রি থাকে, যেহেতু সবার অফিস টফিস বন্ধ থাকে, একটু আড্ডা সাড্ডা হয়। তো তাদের সাথে তালে তালে মিলাইতে যে আমার মনে করেন যে আর হয় না আর কি, চলে না। তারপরেও দিন তো থেমে থাকবে না, দিন চলতেই থাকবে। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিছে গতদিন, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্টই আনছি। মানে অল্প পড়ে যে ভালো রেজাল্ট আনা যায় এটা সত্যি কথা। তারপরেও কথা হইতেছে ফার্স্ট সেমিস্টার তো প্রাইভেট ইউনিভার্সিটিতে একটু ফার্স্ট সেমিস্টারের দিকে আপনাকে ধরে ধরে দিবে। আমি একটা কথার সাথে মানে খুব দ্বিমত করি। যেই কথাটা হলো, ছোটোবেলার থেকে আমরা শুনে আসছি পরিশ্রমের সাথে কাজ করো, মানে পরিশ্রম করো। সব থেকে বড় কথা হলো পরিশ্রম করো, হার্ড ওয়ার্ক। ওকে, কিন্তু এখন নতুন ট্রেন্ড তৈরি হয়েছে যে গাধার মতো না খেটে স্মার্টলি কাজ করো। যেটা আসলে কথাটা কিছুটা হইলেও সত্যি। আগে যেই কাজগুলা আমরা অনেক পরিশ্রমের সাথে করতাম, এখন কিন্তু সেই কাজগুলা সহজে করা পসিবল যদি আপনি ওয়ে জানেন। তবে হ্যাঁ, পরিশ্রম আপনাকে করতেই হবে, একদিকে না একদিকে। হয় আপনাকে ফিজিক্যালি কষ্ট করতে হবে, তা না হইলে আপনাকে মেন্টালি প্রেশার নিয়ে কাজ করতে হবে। দুইটাই আপনার প্রেশারের কাজ। এখন যেটা আপনি প্রিফার করেন সেটা আপনি করতে পারেন। আমি যখন ভার্সিটিতে ভর্তি হই তখন অনেকেই বলতেছিল, ভাই এই বয়সে কি পড়ালেখা হবে? আমিও চিন্তা করতেছিলাম যে আসলেও কি এই বয়সে পড়ালেখা করা সম্ভব। তো একটা কথা আপনাদের বলি, আপনি যে কোনো বয়সে পড়ালেখা করতে পারেন, ইটস পসিবল। কেন বললাম এই কথাটা? আমার ভার্সিটিতে আমি দেখছি আমার থেকে মানে কি বলবো, ডাবল বয়সী লোকজন আছে বিএসসি করতে আসছে। এরকম হয়েছে তাদের বাচ্চা কাচ্চা পড়ালেখা শিখে অনেক দূর চাকরি বাকরি করতেছে, তারা এখন বিএসসি করতে আসছে। আসলে সময়ের প্রয়োজনে মানুষ অনেক কিছুই কিন্তু করে, যার কারণে আপনার যতই বয়স হয়ে যাক না কেন, পড়ালেখার কিন্তু কোনো বয়স ওইভাবে হয় না। আপনি যখন মন চায় তখনই পড়তে পারেন, শুধু দরকার হইলো আপনার ইচ্ছা শক্তি, আর কোনো কিছু না। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি আরামসে পড়ালেখা করতে পারবেন। আমিও প্রথম প্রথম ভাবছিলাম যে আসলেও কি পসিবল, কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ চলতেছে, কিন্তু ভালোই চলতেছে, একদম খারাপ বলবো না, ভালোই চলতেছে। বাট শান্তিটারে একটু মানে স্যাক্রিফাইস করা লাগতেছে, এই আর কি, এ বাদে আর কিছু না। ঢাকা শহরের রাস্তাঘাটে এখন খুব হিসাব করে গাড়ি বা বাইক চালানো লাগতেছে। এর বড় কারণ হইলো এই যে রিক্সাও তো পায়ে চালিত যেটা আছে সেটা, কিন্তু এই যে অটো রিক্সা যেগুলো আছে ভাই, এইগুলা মারাত্মক অবস্থা ভাই। ভয়ে ভয়ে বাইক চালানো লাগতেছে। এই যে দেখলাম মোড়ের মাথায় একটা অ্যাক্সিডেন্ট করছে অটো রিক্সার সাথে। অটো যে বাহনগুলো আছে এগুলো ঢাকা শহরে দিনের বেলা চলাচল করা মানে একটা অন্যরকম বিষয় আশয় হয়ে যায়। আর এরা তো নিয়ম কানুন ওইভাবে আপনাকে দিবে না। দেখেন এর কোনো সিগন্যাল আছে? এ যেমনে মন চায় এমনি রোড ক্রস করতেছে। ও এখন যদি ও ডাইনের দিকে ঢুকায় দেয়, আমার মানে কিছু করার নেই। ও হাত দিয়ে তো সিগন্যাল দিবে যে ভাই আমি ডাইনে যাব কি বামে যাব, না, ওর যেদিকে মন চায় ও নিয়ে চলে যাবে। এই হইতেছে প্যারা। এর জন্য একটু হিসাব কিতাব করে বাইক চালানো লাগতেছে ঢাকা শহরে আপাতত। এখন আমি আছি হচ্ছে শ্যামলীতে। একটা কথা তো বলতে ভুলেই গেছি, আজকে ভার্সিটিতে নবীনবরণ আছে। আমাদের না, আমাদের হয়ে গেছে ভাই, আমরা পুরাতন হয়ে গেছি। আমাদের তো গতবার বরণ করে নিল, এইবার যারা ছোট ভাই ব্রাদার ভর্তি হয়েছে তাদের নবীনবরণ আছে, যার কারণে আজকে হয়তোবা হাফ ডে ক্লাস হবে না, বাদ বাকি হাফ ডে হয়তোবা ক্লাস হইতে পারে। তবে ঝামেলা হয় কি, আমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট বাদে নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট যেইগুলো আছে, এই স্যার ম্যাডামরা মোটের পরেও মনে করেন যে এই হাফ ডে ছাড়তে চায় না। তাদের ক্লাস যদি প্রথমে থাকে তারা ক্লাস নেওয়ার জন্য লাভায়। এই হইতেছে প্যারা। গত সেমিস্টারে আমাদের সাবজেক্ট ছিল 4টা থিওরি আর 2টা ছিল ল্যাব। এই সেমিস্টারে থিওরি পড়ে গেছে 5টা, ল্যাব পড়ে গেছে 1টা।
মানে ভালো প্যারার মধ্যে ফেলাইতেছে। তবে লাস্টের দিকে নাকি শুনছি 3টা করে সাবজেক্ট দিবে। মেন কথা হইতেছে ভাই, যেই ক্রেডিটের সাবজেক্ট আপনার আছে সেই ক্রেডিটের সাবজেক্ট তো আপনাকে নিতেই হবে, তাই না? ক্রেডিট তো আপনাকে ফুলফিল করতে হবে, না হলে তো বিএসসি করে কোনো লাভ হবে না। আর শুক্রবারে আজকে এরকম জ্যাম কেন রে ভাই? গত সেমিস্টারের ক্লাস মোটামুটি 11টার থেকে শুরু হইতো, বাট আমরা লাস্টের ক্লাসটা আগায় নিয়ে আসছিলাম। আর এই সেমিস্টারে ক্লাস শুরুই মনে করেন 9টার থেকে। মানে আপনি সন্ধ্যার দিকে যে একটু তাড়াতাড়ি বের হবেন, হ্যাঁ, এর উপায় নাই। আপনাকে ওই ক্লাস শেষ হওয়ার পরেই ছাড়বে। চলে আসছি ইউনিভার্সিটির সামনে, এই যে ইউরোপিয়ান ইউনিভার্সিটি। ঘুরতে সময় হচ্ছে 8:54। ভাই আজকেও আমি লেট। এটা কোনো কথা হইলো? কি আর করা যাবে, এখন এই ভার্সিটিতে বাইক রেখে এরপরে যাইতে যাইতে মোটামুটি 9:10-15 বাজে যাবে। মানে ক্লাস যদি হয় তাহলে ক্লাস শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম মামা। এখন বাইকটা রেখে তারপরে ক্লাস করতে যাই। ভার্সিটির ক্লাস শেষ করলাম, এখন ঘড়িতে সময় হচ্ছে 7:47। আজকে নতুন আইডি কার্ড দিছে। এই যে এই পার্টটা গলায় ঝুলানো আছে, যতটুকু দেখানো গেল আর কি। এই আইডি কার্ডের বিশেষত্ব হইল, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আইডি কার্ডের বিশেষত্ব হইল এখন থেকে ভার্সিটিতে ঢুকতে গেলে পাঞ্চ করে ঢোকা লাগবে। মানে আগে যে আইডি কার্ড দেখায় ঢুকতে হইতো, এরকম এখন আর সিস্টেম নাই। যার কাছে আইডি কার্ড আছে সেইটি এখন মনে করেন যে ভার্সিটির ভিতরে ঢুকতে পারবে, বাদবাকি আইডি কার্ড বাদে ভিতরে ঢুকতে পারবে না। এটাই হইতেছে নতুন নিয়ম। সবাই বের হয়ে গেছে, আমার ক্যামেরা সেট আপ করতে করতে দেরি হয়ে গেল, যার জন্য আমি সবার পিছনে পড়ে গেছি। ক্লাস করতে যে একদম খারাপ লাগে ঠিক তা না, বেশ মজাই লাগে, কারণ প্রচুর বন্ধুবান্ধব হয়েছে অ্যান্ড সবাই মোটামুটি ফ্রেন্ডলি, যার কারণে ক্লাস করতে মজাই লাগে। সকালবেলা আসার সময় বলতেছিলাম আজকে নবীনবরণ ছিল। নবীনবরণটা ছিল শুধুমাত্র সিভিল ডিপার্টমেন্টের, ডে শিফট অ্যান্ড ইভিনিং শিফট 2 শিফট মিলায়েই ছিল। আমরা হলাম 36 ব্যাচ, আর এইবার যারা ভর্তি হয়েছে তারা হইলো ভার্সিটির 37 ব্যাচ সিভিলের। আর একটা জিনিস সব থেকে মজা লাগে কি জানেন, সিভিলের পোলাপান হলো সব থেকে বেশি ভার্সিটিতে, তো অন্যরকম একটা পাওয়ার আর কি পাওয়া যায় অন্যান্য ডিপার্টমেন্টের থেকে। আগামীকালকে মেবি হচ্ছে আমাদের ভার্সিটিতে পিঠা উৎসব আছে। আই ডোন্ট নো আমি আসতে পারবো কি না, তবে চেষ্টা করব আসার, কারণ আমারও ক্লাস আছে। সো ক্লাসে আসার পরে যদি পারি আর কি ক্যাপচার করব, আর যদি সেরকম সময় না হয় তাইলে আর কি ক্যাপচার করা পসিবল হবে না। তবে যতদূর সম্ভব আমার মনে হইতেছে ক্যাপচার করা পসিবল হবে না, কারণ আমাদের ক্লাসই হচ্ছে 5:20 থেকে শুরু এবং সন্ধ্যা পর্যন্ত। আর পিঠা উৎসবটা হবে মেবি হচ্ছে দিনের বেলা, তার কারণে রেকর্ড করা হয়তো বা পসিবল হবে না। যাই হোক, ডেলি লাইফ ভ্লগ আর বড় করব না, এই ভ্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভিডিও ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।